আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি উইন্টার স্পেশাল মটরশুঁটি দিয়ে রুই মাছ রান্না করে দেখাবো আপনাদেরকে। এই রান্নাটা করার জন্য আজকে আমি রুই মাছটাকে ভালোভাবে ধুয়ে কেটে অল্প পরিমাণে লবণ, হলুদ ও মরিচ গুঁড়া দিয়ে ভালো করে ম্যারিনেট করে হালকা তেলে ভেজে নিয়েছি। আমাদের কিশোরগঞ্জ এলাকায় নর্মালি মাছ কষিয়ে রান্না করা হয়, কিন্তু আজকে আমি মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি যাতে এতে তেল মশলা সব কিছু ভালোভাবে ঢুকে যায়। তবে আমি খুব বেশি ভাজিনি, একদম হালকা করে ভেজে নিয়েছি যাতে মাছের গুণাগুণটা নষ্ট না হয়। আমরা সকলেই জানি যে মাছ যদি ভেজে রান্না করা হয় এর গুণাগুণ কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায়। এখন মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে রেখে সেই মাছ ভাজার তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে। যেহেতু আমি আজকে রান্নাটা শুধু মটরশুঁটি দিয়ে করব, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা হচ্ছে এক টাইপের মাছ ভুনা। সো পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এবার এতে আমি কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছিলাম যাতে এর স্মেলটা ভালো আসে রান্নার সময়। পেঁয়াজ কাঁচামরিচগুলো ভাজার সময় আমার মনে হচ্ছিল তেলের পরিমাণ হয়তো একটু কম হয়ে গিয়েছে, এর জন্য আমি এখানে আবার একটু তেল দিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ এবং কাঁচামরিচটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এটা যখন লাইট ব্রাউন হয়ে আসবে তখন এখানে আমি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি, এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আমি পেঁয়াজ রসুন বাটার সাথে দিয়ে দিলাম যাতে এটা ভাজার সময় ছিটে না আসে। অনেক সময় দেখা যায় এই ধরনের পেঁয়াজ রসুন বা আদা বাটা দিলে ভাজার সময় সেটা ছিটে আমাদের শরীরে এসে দুর্ঘটনা হতে পারে। এবার এতে আগে থেকে সেদ্ধ করে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিতে হবে। মটরশুঁটিগুলোকে আমি পেঁয়াজ কাঁচামরিচের সাথে আরেকটু হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে না ভেজেও ডিরেক্ট মশলার সাথে কষিয়ে নিতে পারেন। মটরশুঁটিগুলো হালকা ভাজা হয়ে গেলে এতে আমি অল্প পরিমাণে পানি দিয়ে নিচ্ছি, যেহেতু এখন আমি মশলাগুলো দেব। এখানে আমি 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচের মতো মরিচ গুঁড়া, 1/2 টেবিল চামচের মতো জিরা গুঁড়া ও ধনিয়া গুঁড়া ইউজ করেছি। এরপর মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি আরেকটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গাইস, আপনারা কিন্তু খেয়াল রাখবেন যে এই রান্নাটা করার সময় মশলাটা যেন ভালোভাবে কষানো হয়, না হলে দেখা যাবে রান্না হয়ে গেলে মশলার একটা কাঁচা গন্ধ আসবে আর যেটা খেতে খুবই বাজে লাগবে। সো এখন আমি মশলাটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ। এবার ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করলে মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে, এর কাঁচা গন্ধটাও চলে যাবে এবং এরকম সুন্দরভাবে মশলাটা থেকে পানি বেরিয়ে ঝোলের মতো ফুটতে থাকবে। এখন আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। যে কোনো ধরনের মাছের ভুনায় ধনেপাতা কুচি ইউজ করলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়, এটা খুবই টেস্টি হয় খেতে। ধনেপাতা কুচি দিয়ে দেওয়ার পর আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে যাতে ঝোলটা শুকিয়ে একদম মাখো মাখো হয়ে আসে। অ্যান্ড আই এম সো সরি বন্ধুরা, আমি আজকেও একটা ভুল করে ফেলেছি। আসলে আমি যখন মশলাটা কষানো হয়ে গেলে ঝোলের জন্য এখানে পানি দিয়েছিলাম, সেটা ভিডিও ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছি। আই এম সো সরি। যাই হোক বন্ধুরা, আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আজকের মটরশুঁটি আর রুই মাছের এই ভুনাটা ঠিক কতটা ইয়ামি হয়েছে দেখতে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু আজকের এই মাছ ভুনাটা একটু ঝোল ঝোল রেখেছি, আপনারা চাইলে আরও শুকিয়ে নিতে পারেন, এটা হচ্ছে যার যার ইচ্ছা। সো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু। আল্লাহ হাফেজ।